আমাদের ইনফরমেশন গুলো বাংলাদেশি কমিটির কাছে পৌঁছানো, যাতে তারা পজিটিভ নেগেটিভ এবং সবগুলা জিনিসই জানতে পারে যে টাউনশিপে কি হচ্ছে বা কত টাকা বাজেট আসতেছে, বাজেটটা কোথায় কাজে লাগতেছে, বা আমাদের কমিটির জন্য এটা কতটুকু হেল্পফুল। বর্তমানে ডেমোক্রেটের আধিপত্য সবচেয়ে বেশি, এবং আমরা আমাদের যে হিউজ বাংলাদেশি কমিউনিটি, এবং এই বাংলাদেশি কমিউনিটি যদি আমাদের পাশে থাকে এবং আমাদের সাপোর্ট দেয়, রিপাবলিকানের ক্যান্ডিডেট আমাদের আসলে ওদের পক্ষ থেকে আমাদের জয়ী হওয়া কঠিন কিছু না। আমার সাথে আরো দুজন বাংলাদেশি ক্যান্ডিডেট রান করেছে, একজন স্কুল ডিস্ট্রিক্ট থেকে এবং একজন এবং তার কাউন্সিল ওমেন সে রান করতেছে। আপনি জানেন আপাটাবির পাশে আমাদের একটা মেলবোর্ন সিটি আছে, সেখানে মেয়র কাউন্সিলম্যান সবই আমরা বাংলাদেশে। আপার ডার্বি টাউনশিপের ট্রেজারার প্রার্থী আপনি হয়েছেন। এই পথে লম্বা একটা পথ পাড়ি দিয়ে আপনাকে আজকের জায়গায় আসতে হয়েছে। আগামী 4 নভেম্বর আপনি চূড়ান্ত ফলাফল পাবেন, ভোটাররা আপনাকে চায় কিনা। কিন্তু এই পথ পাড়ি দিতে আপনাকে আসলে কি ধরনের পথটা পার হয়ে আসতে হয়েছে? থ্যাংক ইউ জুয়েল ভাই এবং টিভিএন 200 অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আসলে পথটা খুব কঠিনও না আবার ইজিও না। আমরা প্রাইমারিতে ইলেকশন করতে হয়েছে। যদি ডেমোক্রেট থেকে আমি প্রার্থী আপাতত টাউনশিপ ট্রেজারের পক্ষ থেকে, এবং ডেমোক্রেটের যদি কোনো এই পদে যদি কোনো ক্যান্ডিডেট থাকে, সেই ক্ষেত্রে ডেমোক্রেটের ওই প্রার্থীর সাথে আমাদের জয়ী হয়ে ডেমোক্রেটে আসতে হয়। এবং ইনিশিয়ালি আমাদের যারা কমিটি লিডার আছে, ইলেক্টেড কমিটি লিডার, তারা নমিনেট করে যে কে ক্যান্ডিডেট হবে। তো সেখানে আমি সিলেক্ট হয়েছি, এবং তারপরে আমার এগেনস্টে কোনো ডেমোক্রেটের প্রার্থী ছিল না। সেই ক্ষেত্রে আমি সেই প্রাইমারি জয়টা ইজি ছিল, তো আমার কোনো ক্যান্ডিডেট ছিল না, তো অটোমেটিক আমি প্রাইমারিতে ইলেকশনে জয়ী হয়েছি। নিঃসন্দেহে আপনি সৌভাগ্যবান, কিন্তু 4 নভেম্বর তো আপনার বিরুদ্ধে প্রার্থী আছে। সেইখানকার এখন পর্যন্ত ভোটারদের জনমত কিংবা সেটি এই এলাকায় ডেমোক্রেটদের আসলে কতটা তারা এখানে বেশি এরকম সংখ্যাগরিষ্ঠ আছেন, সে বিষয়গুলো কি একটু জানাবেন? জি, আসলে আপার ডার্বি যে টাউনশিপটা আসলে বর্তমানে ডেমোক্রেটের আধিপত্য সবচেয়ে বেশি, এবং আমরা আমাদের যে হিউজ বাংলাদেশি কমিউনিটি, এবং এই বাংলাদেশি কমিউনিটি যদি আমাদের পাশে থাকে এবং আমাদের সাপোর্ট দেয়, রিপাবলিকানের ক্যান্ডিডেট আমাদের আসলে ওদের পক্ষ থেকে আমাদের জয়ী হওয়া কঠিন কিছু না। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশি যে লিডাররা আছে এবং বাংলাদেশি কমিউনিটি নভেম্বর 4 তারিখ বের হবে এবং সবাই আমাদের ভোট দেবে এবং সাপোর্ট করবে ইনশাল্লাহ। এবং আপনার যে প্রতিপক্ষ অর্থাৎ রিপাবলিকান প্রার্থী, তিনি বাংলাদেশি নয় তো? না, তিনি বাংলাদেশি না। আচ্ছা, আমাদের এখন প্রচুর সংখ্যক রিপাবলিকান মানে বাংলাদেশিদেরকে আমরা রিপাবলিকান দলের সঙ্গে সংশ্লিষ্টতা দেখতে পাচ্ছি। তারা দুই দলে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশি মানে ডেমোক্রেটিক পার্টি করেন, কিন্তু অনেকে এখন রিপাবলিকান পার্টিও করছেন। সেই কারণে আপনাকে জিজ্ঞেস করা। আমাদের আপাতত আলহামদুলিল্লাহ আমাদের মেজরিটি আপনি 100% বলতে পারেন যে ডেমোক্রেট সাপোর্ট করে, এবং তারা ডেমোক্রেট আমাদের যারা কাউন্সিলম্যান আগে ছিলেন তারা ডেমোক্রেট থেকে ইলেকশন করে কয়েকবারের মতো কাউন্সিলম্যান ছিলেন, এবং যারা আমাদের এই পথ দেখিয়েছে আচ্ছা তারাও ডেমোক্রেটকে সাপোর্ট করে এই পর্যন্ত এসেছে, এবং তাদের পথ দেখেই আমরা আসলে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। এবং আমাদের আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলতে পারি যে আমার সাথে আরো দুজন বাংলাদেশি ক্যান্ডিডেট রান করেছে, একজন স্কুল ডিস্ট্রিক্ট থেকে এবং একজন এবং তার কাউন্সিল ওমেন সে রান করতেছে আমার পাশাপাশি। এবং আপনাদের একটু পিছনটাও ফিরতে চাই, অর্থাৎ পিছনকার খবরও নেব আমরা, যে এর আগে বাংলাদেশিরা এই পেনসিলভেনিয়া আপার ডার্বি টাউনশিপে কতটা সাফল্য পেয়েছিলেন, অর্থাৎ কোন কোন পদে তারা ছিলেন এর আগে? আপার ডার্বি টাউনশিপে আমাদের শেখ সিদ্দিক ভাই উনি কয়েকবার কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন, এবং আমাদের আপনি জানেন আপার ডার্বির পাশে আমাদের একটা মেলবোর্ন সিটি আছে, সেখানে মেয়র কাউন্সিলম্যান সবই আমরা বাংলাদেশে। এবং আলহামদুলিল্লাহ বর্তমানে এবং আমাদের স্কুল ডিস্ট্রিক্টে যে এখন বর্তমান প্রার্থী সেও প্রিভিয়াস স্কুল ডিস্ট্রিক্টের ডিরেক্টর ছিলেন। তো আমাদের আসলে এই পদটা এই পজিশন গুলা ডেমোক্রেটের বাংলাদেশিরা দিনের পর দিন আমরা টাউনশিপে আরো পজিশন গুলাতে আমরা ইলেকশন করতে পারতেছি, এবং বাংলাদেশের সাপোর্ট আছে বলেই আসলে আমরা এই জায়গাটায় যেতে পারছি।
এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশিরা এগিয়ে আছে, আর এগিয়ে যাওয়া বাংলাদেশিদের আমরা সামনে রাখতে চাই বলে TVN24 সবসময় তাদেরকে সামনে নিয়ে আসে, তাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করে, তাদের এই নির্বাচনের পথটাকে অনেক বেশি সহজ করার চেষ্টা করে। সাইদুজ্জামান ডেনি, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে এই আপার ডারবি টাউনশিপের ট্রেজারার হিসেবে নির্বাচিত হলে আপনার আসলে মূল দায়িত্বটা কি হবে, কোন কোন কাজটি আসলে আপনি করছেন? দেখেন, আমাদের এই টাউনশিপের ট্রেজারার পদের দায়িত্ব হলে আমাদের আমার মেইন যে কাজটা থাকবে যে টাউনশিপের যেই ফান্ডিং বা টাউনশিপের যেই বাজেট আসে বা টাউনশিপের যেই কোন কোন পদে বা কোন কোন জায়গায় বাংলাদেশিরা যেতে পারে, এবং এই ইনফরমেশনটা আমাদের কাজটা হচ্ছে আমরা জিনিসটাকে ইনফরমেশনটা বাংলাদেশিদের কাছে পৌঁছানো, বা আমরা নট অনলি বাংলাদেশি, আপনার এই কমিউনিটিকে, বা এখানে বাংলাদেশি হতে পারে, পাকিস্তানি হতে পারে, ইন্ডিয়ান বা আমেরিকান, আফ্রিকান আমেরিকান, এখানে আমাদের মাল্টিকালচারাল ইমিগ্রেন্ট আছে। এই আমাদের ইনফরমেশন গুলো বাংলাদেশি কমিউনিটির কাছে পৌঁছানো, যাতে তারা পজিটিভ নেগেটিভ এবং সবগুলা জিনিসই জানতে পারে যে টাউনশিপে কি হচ্ছে, বা কত টাকা বাজেট আসতেছে, বাজেটটা কোথায় কাজে লাগতেছে, বা আমাদের কমিউনিটির জন্য কতটুকু হেল্পফুল। এই ইনফরমেশন আমার মেইন দায়িত্ব থাকবে ইনফরমেশন গুলো পাস করা, যাতে আমাদের বাংলাদেশের এই জিনিসগুলোর সম্বন্ধে অ্যাওয়ার হয় এবং এই জিনিসগুলোর সম্বন্ধে জানতে পারে। একটা খুবই অপ্রীতিকর প্রশ্ন, কিন্তু সেটি আমরা করতে চাই এই কারণে যে নিউ ইয়র্কের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, নিউ ইয়র্কে বেশ কয়েকটি জায়গা আছে যেখানে বাংলাদেশিরা অধ্যুষিত, অর্থাৎ বাংলাদেশিরাই সেখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সেই একই জায়গায় আমরা দেখি একাধিক প্রার্থী, অর্থাৎ একই পদে বাংলাদেশিদের একাধিক প্রার্থী হয়ে বসে থাকেন, এবং শেষ পর্যন্ত তাদের জয়ের বিষয়টা কঠিন হয়ে যায়, কারণ একাধিক প্রার্থী যখন লড়াই করেন তখন আসলে অন্যরাই এগিয়ে যায় কিংবা বাংলাদেশিরা পারে না। আমরা জানি যে পেনসিলভেনিয়া, আপার ডারবি, মেলবোর্ন, সেখানে বাংলাদেশি কমিউনিটি এক হয়ে কাজ করেন, আপনাদের মধ্যে একতা আছে আবার মতভেদও আছে। বাংলাদেশি কমিউনিটিকে এক করে নিয়ে আপনার সাথে এক করে, অর্থাৎ একত্র করে কাজ করার ক্ষেত্রে আপনি কি ধরনের ভূমিকা রাখছেন কিংবা ভবিষ্যতে কি প্রতিশ্রুতি দেবেন? দেখেন, আপনার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ জুয়েল ভাই। এগুলা প্রত্যেকটা কমিউনিটি, নট অনলি বাংলাদেশে, এগুলো প্রত্যেকটা কমিউনিটি থাকে। আলহামদুলিল্লাহ আমাদের আপার ডারবিতে এই জিনিসগুলোর সংখ্যা খুবই কম, বাট আমি এখানে দেখেন লাস্ট 20 ইয়ার্স আমি আপার ডারবিতে বিভিন্ন অর্গানাইজেশন এবং বিভিন্ন পজিশনে বা এজ এ বিজনেসম্যান হিসাবে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভূমিকা পালন করে থাকি, এবং লাস্ট কয়েক মাস যাবত আমরা চেষ্টা করতেছি যে কিভাবে বাংলাদেশে একজন আরেকজনের বিপক্ষে না দাঁড়ায়, যে আমরা একজন আরেকজন রেসপেক্ট করে, যে আমরা যে পজিশন গুলোতে যে যোগ্য প্রার্থী তাকে কিভাবে জয়ী করা যায়, এবং যে একজন প্রার্থীকে আমরা নমিনেট করবো আমরা বাংলাদেশের পক্ষ থেকে। তা আমাদের যারা কমিটি লিডার আছে প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই এই ব্যাপারে একমত, এবং আমরা অনেকগুলো বিষয়ে আমরা সফল হয়েছি এই কাজগুলা করার জন্য। এবং ইন ফিউচারে আমার পার্সোনালি এবং আমার যারা বন্ধু বান্ধব আছে, আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, আমার যারা লিডার আছে, আমি সবাইকে নিয়ে বসে এই জিনিসগুলা, যাতে যদি আমাকেও পিছাইতে হয় যে না আমি আমার পথ ছেড়ে দিয়ে যদি আরেকজন আসতে চায়, আমি সেটা মোস্ট ওয়েলকাম করবো। যদি যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা প্রার্থী যদি আসে, সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা আরো অনেক অনেক এগিয়ে যেতে পারবো এবং আমরা আরো অনেক সফল হবো আপার ডারবি টাউনশিপ। জি, কতটা এগিয়ে যেতে পারি, অর্থাৎ বাংলাদেশিরা এখন পর্যন্ত পেনসিলভেনিয়ার শীর্ষ কোন পদে আছেন এবং কতটা সামনের দিকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে আপনি মনে করছেন? আপার ডারবি টাউনশিপে বাংলাদেশিরা এখন পর্যন্ত কাউন্সিলম্যান পজিশনই আছেন, যেটা আমাদের বলে গেছে সিদ্দিক ভাই কয়েকবারে কাউন্সিলম্যান ছিলেন। এইবারে আমাদের যে আমি ট্রেজারার পদে আছি, স্কুল ডিস্ট্রিক্টে আছে, এবং আমাদের এক আপু সে কাউন্সিলও মেনে দাঁড়াচ্ছেন, এবং আমি আশা করি আমরা সবাই নভেম্বরে জয়ী হব। এবং এই জয়ীটা ধরেন আমাদের জন্য, আমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের অনেক ভূমিকা পালন করবে। আমরা মনে করি যে আমরা আপার ডারবি টাউনশিপে ইনশাল্লাহ এক সময় মেয়রও পদপ্রার্থী হতে পারি, এবং সেটা এমন না যে খুব বেশি দূরে। আমরা যদি এখনো চাই সেটা আমাদের পক্ষে পসিবল। সেই ক্ষেত্রেই যেটা আমরা বললাম যে আমাদের জায়গাটাকে আমরা সবাই এক হয়ে কাজ করতে হবে। যখনই আমরা এক হয়ে কাজ করতে হবে, ইনশাল্লাহ এটা আসলে আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।